আজ আমরা পশ্চিমবঙ্গের সবচেয়ে রহস্যময় এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি এক্সপ্লোর করছি, আমতা মল্লিক বাড়ি। এই জায়গাটি লুকোনো রহস্য, শতাব্দী প্রাচীন গল্প এবং চমকপ্রদ স্থাপত্য পরিপূর্ণ। আর ভাবুন তো, আমরা এমন কিছু আবিষ্কার করতে পারি যা আগে কেউ দেখেনি। তাই পাশে থাকুন, কারণ এটি হতে চলেছে ওয়াইল্ড ফায়ার। ঠিক আছে, আমরা মল্লিক বাড়ির বিশাল প্রবেশপথে পাড়ে গেছি। আর বাহ, এই জায়গাটা দেখতে একেবারে ঐতিহাসিক সিনেমার মতো, পুরো একদম হন্টেড হরর হাউসের মতো, সিনেমার মতো লাগছে। পুরনো রাজকীয় দরজা, পুরনো খোদাই আর এখানকার পরিবেশ একেবারেই ক্রেজি। কিন্তু আসল প্রশ্নটা এখানে, ভেতরে কি লুকিয়ে আছে, আসুন জেনে নেওয়া যাক। আপনি কি জানেন এই জায়গাটা 120 বছরেরও বেশি পুরনো? তার মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এইগুলো দিয়ে হেঁটে আসছে। এই প্রাসাদটি একসময় মল্লিক পরিবারের ছিল, যারা একসময় শক্তিশালী জমিদার ছিল। গুজব রয়েছে নিচে এখনো লুকোনো সুড়ঙ্গ আছে। আমাদের কি এটা দেখতে যাওয়া উচিত? ঠিক আছে, আমরা একটু অতি ভয়ঙ্কর ভূগর্ভস্থ পথ খুঁজে পেয়েছি। কেউ কেউ বলে যে এটি গোপন সভা এবং ধনভাণ্ডার সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো, কিন্তু অন্যরা বিশ্বাস করে এটি ভুতুড়ে। আমাদের কি ভেতরে যাওয়া উচিত? যদি মনে হয় আমাদের যাওয়া উচিত, তাহলে লাইক বোতামটি টিপুন। এই জায়গাটি অবিশ্বাস্য বিবরণে ভরা। এই বিশাল স্তম্ভ, প্রাচীন হস্তনির্মিত টাইলস এবং দেয়ালে এই রাজকীয় প্রতিকৃতি দেখুন। কল্পনা করুন এখানে আগের দিনের বাস। ক্রেজি, তাই না? ঠিক আছে, আমরা এই জায়গাটির প্রতিটি কোণ ঘুরে দেখছি, রাজকীয় হল থেকে শুরু করে গোপন সুড়ঙ্গ পর্যন্ত। কিন্তু মানে এখানে পুরো টোটালি মডিফিকেশন হয়ে গেছে, এ টু জেড সব কিছু পুরো নতুনের মতো মনে হয়, যেমন এই আজই করেছে, এমনভাবে মডিফিকেশন করেছে যেমন একদম 2025-এ তৈরি হয়েছে এরকম। কিন্তু এটা না, এটা প্রায় কত বছর হবে, প্রায় অনেক জমিদার এর মল্লিকদের যে জমিদার 150-200 বছর আগের এটা বাড়ি। আমি বাইরে থেকে দেখাও পুরো বিল্ডিংটা এইভাবে বুঝতে পারছো কাঠের কেমন কাঠের একটা নিয়ে রেখেছে, টালি ফালি দিয়ে পুরাতন স্ট্রাকচার। বিল্ডিংটা এখন বোঝা যাচ্ছে না, পুরো বাইরে থেকে যখন দেখাবো যে কত বড় বিল্ডিং আপনারাই বুঝতে পারবেন। কিন্তু এখন শুধু এই ছাদটা দেখে মনে হচ্ছে যেমন কোথায় যেন কি, কিন্তু এই এই এটা ভালো করে দেখুন। আর আমাদের গুলো ছাদ ঘেরা থাকতো এতটা করে, আর এখন আগেকার যুগে জমিদারদের এতটা করে, কারণ তীর বললাম ফললাম ছুঁড়ে মেরে দিত। তখন তো রাজারা আমলে ছিল, আর এখানে রাজা ছিল। চুন চুন এনে আমরা সিমেন্ট গুলো আছে চুন সুগড়ে সব ঢালা যায়। আর এইগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে সিমেন্ট খুব নয়, চুন সুগড়ি এর বলে, চুন সুপড়ি না কি বলে, সেইগুলো দিয়ে তৈরি করেছে আগেকার যুগে। আর এই সব তো আর 100 বছরের উপরে। আর এই যে এই ইটগুলো সেই যেগুলো পোড়ানো হতো, এটা পকমেলো ইট নয়, এটা সেই আগেকার যুগে দেশি ইট, যেগুলো বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে, আর সব ঢকঢক করছে। এখানে হয়তো রাজা মহারাজদের সব কিছু সেই বললাম ফললাম ছুরি তরোয়াল এইসব হয়তো রাখতো এখানে। হ্যাঁ দেখো, এত বড় বাড়ি, এত কোনো রকম পিলার ছাড়া, কোনো পিলার নেই, বিম নেই। আর এনাদের বংশ যেগুলো ছিল কয়েকজন এখানে আছে, বাকি সব এখন আমেরিকা চলে গেছে। আমাদের এটা 1913 সালে হয়েছে, এটা 1913 সালে, অনেক দিনেরই বাড়ি। এখানে তালা দেওয়া আছে, ব্রিটিশ আমলের তালা। আর এখানে আসতে পারো এদিকে, এখানটাই হচ্ছে দিনের বেলা। জানি না কেন ভিডিওটা হলো না, এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেও পারে, বলা যায় যে কিন্তু থাকতেই পারে। যেন ভিডিও চালু চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মেমোরি পুরো ওরকম কিছু নয়, অটোমেটিক একবার বন্ধ হয়ে পুরো ভিডিও ডিলিট হয়ে গেল, জানি না কেন হচ্ছে। আবারও একবার দেখাচ্ছি, এই যে এই জায়গাটা, এখানে হচ্ছে রাজা মহারাজা এখানে বসছে, জমিদাররা বসে এখানে বিচার বিবেচনা করতে। এটাই আদালত, এটা তাদের মাসে, এটাকে বলে কাচারি। চলো পরের এইটা ঘরটা দেখ, লেটস গো। এই ঘরটাই 300 ঘরের মধ্যে এটাই একটু বড়, আর ওইটা একটু ছোটো, এটাও ছোটো। সব কিছু একই হাত দিচ্ছি। এখানে কি আছে, এখানে কোনো কোরআনের আয়াত আছে, এগুলো উচিত নয়, এখানে কাগজ ফাগজ দিয়ে কোরআনের আয়াত, এটা খুবই জঘন্য কাজ। আয়াত এরকম কাগজে ধুয়ে রেখে জঙ্গলে কোরআন থাকবে, এটা তো মানুষ পড়বে, পড়ার জন্য অন্য কোরআনটা দিয়েছে, এরকম করে দিয়ে রাখার জন্য দেয়। তারপরে এখানে এদিকে জঙ্গল একদম চারিদিকে খড়খড় করে হচ্ছে, সব জঙ্গল। আর রাত হলে এটা মারাত্মক ভয়ানক হয়ে যায়, কেউ যায় না।
এই জায়গাটা মানে সবাই জানে, আমরা জানি না। সেই জন্য এই জন্য বলছি যে তাড়াতাড়ি ভিডিও করে চলে যাও। রাতে এখানে আসতে বার করছে, তুই ভয়ানক পেতে এটা বলে তুমি হ্যাঁ তারপরে এদিক দিয়ে বেরোনো যাবে, কিন্তু এদিক দিয়ে বেরোনো যাবে না। ওদিকে সব জঙ্গল আছে, সাফ তবে ফল ভিতর থেকে বেশি সাফ ফল দেওয়ায় কাঁটা ফাঁটা পড়ে আসি। ঠিক আছে, এখানে সব বিচার বিবেচনা হতো আলাদা ছিল। আর তখনকার দিনে দেখো কাঠগুলো, এই কাঠগুলো দেখো ওখানে কত সুন্দর। আজ থেকে প্রায় 112 বছর আগে জমিদার এই কাঠ দিয়ে রান্না করেছিল। এখনই ছয় থেকে আছে, আর আমাদের 2 বছর হয়নি, কাপড় নেই, একদম ভালো দিতে ধরেছি, ওই দিতে এসছে খুব সুন্দর কাঠ। এখনো অনেক কিছু আবিষ্কার করার বাকি আছে। যদি আপনি চান যে আমরা রাতে ভূত শিকারের জন্য ফিরে আসি, তাহলে কমেন্টে আমাদেরকে জানান। যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে নিন যে আমাদের পরবর্তীতে কোন জায়গাটি ঘুরে দেখা উচিত। আসুন আমরা লাইক দিই, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আরো পাগলাটে কিছু করব, আমরা আরো ক্রেজি কিছু করব। পরেরটিতে দেখা হবে, বাই।